আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের কাইট টিভির আরও একটি এপিসোডে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই এপিসোড বললেও কিছুটা ভুল হবে, কারণ আজকের আসলে একটা টিউটোরিয়াল আসলে তৈরি করতে যাচ্ছি, যেটা আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন জানেন যে আমি স্টক মার্কেটে অনেকদিন ধরে কাজ করছি। তবে আজকের এই ভিডিওটি একেবারে একটু স্পেসিফিকভাবে যারা স্টক মার্কেটের সাথে রিলেটেড, আরও স্পেসিফিকভাবে বলতে গেলে পরে যারা অথরাইজ রিপ্রেজেন্টেটিভ লাইসেন্স রয়েছে, যারা ট্রেডিং করতে পারেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আসলে আমি নিজেও এই নতুন সফটওয়্যার যেটা এসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃক মোত্তাইয়ের, তো এই সফটওয়্যার নিয়ে আমি নিজেও বেশ কিছু সমস্যা ফেস করছিলাম বেশ কিছুদিন ধরে। তবে আল্লাহর রহমতে আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী এক্স কলিগ, যাদের সাথে একসাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি, তাদের সহযোগিতায় প্রায় 7-8 জনের সাথে কনসাল্ট করে আজকে এই ভিডিওটি আসলে আপনাদের সবার জন্যই আমি তৈরি করছি, যারা ট্রেডিং করছেন আর কি বর্তমানে। তাদের মধ্যে বিশেষভাবে একটু উল্লেখ করতে হয় আমার এক কলিগের নাম মহিবুল্লাহ চৌধুরী। তিনি আসলে আমাকে বলা যায় যে 70% তার কাছ থেকেই আমি জেনেছি এই সফটওয়্যার সম্পর্কে। সে ব্র্যাকিপিএলে আছে বর্তমানে। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি প্রথমে একটু সারমর্মটা বলার চেষ্টা করি, যে সামারিটা আপনাদের সাথে শেয়ার করি যে কী আসলে আমি আজকে শেয়ার করব। প্রথমে তো হচ্ছে গিয়ে আমাদের এই সফটওয়্যারটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ডিএসসির এটা আমি দিয়ে রেখেছি। এখানে আমাদের কিন্তু অপশন আছে যে মাই পেজ করা যায়, ফ্লেক্স ট্রেড রয়েছে। তো এগুলো আসলে ডিএসসি কর্তৃক দেওয়া, কিন্তু আমার মতে সবাই আসলে চান যে নিজেদের মতো করে একটা তৈরি করতে। যেমন এখানে আপনি যদি ডিএসসির দেখেন, এখানে কিন্তু অ্যাকাউন্টস দেওয়া আছে, অ্যানালাইসিস দেওয়া আছে, এটিবি আছে, ক্লায়েন্ট নেট আছে, এবং প্রত্যেকটাই কিন্তু আপনার ডিটেলস ওরা দিয়ে দিয়েছে। মানে যারা মডিফাই করতে পারছেন না, যারা নিজের মতো করে তৈরি করবেন না, তারা চাইলে পরে ডিএসসি যে মানে যেটা তৈরি করা রয়েছে সেটি দিয়েও করতে পারেন। এখানে সহজেই সব কিছু করা যায়। তবে যারা একটু প্রফেশনাল, তারা চায় যে নিজের মতো করে ট্রেড করার জন্য তারা যাতে নিজের মতো করে এই পেজটাকে সাজিয়ে নিতে পারে নিজের কাজের সুবিধার্থে। তো আমি আসলে আজকে সেভাবেই চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য যে কতটা সহজে আসলে আপনি অ্যাটলিস্ট কাজ চালানোর জন্য আপনি এই সফটওয়্যারটাকে নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। তো আমি যেটা আপনার ডিএসসি ছিল সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাই পেজ, এই মাই পেজে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি মাই পেজে আমার নামে একটা অলরেডি আমি তৈরি করে রেখেছি একটি টুলবার, সেটাতে আপনাদেরকে আমি একটু নিয়ে যেতে চাচ্ছি। তো এখানে অবভিয়াসলি প্রথমেই আছে হচ্ছে কি আপনার ওয়াচ লিস্ট, এবং ওয়াচ লিস্টে আমি যেসব ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, এটাতে কনফিগারেশনটা আপনাদের দেখিয়ে দিব যে আমরা আসলে কোন কোন কনফিগারেশনগুলো ইউজ করছি, কোন কোন কলামগুলো ইউজ করছি। এরপর এখানে দু ধরনের আসলে থাকে, একটা হচ্ছে কি আপনার সেটিংস, আর অপরটি হচ্ছে কি আপনার ব্রাউজার, যেটা ওয়াচ লিস্ট ব্রাউজার হিসেবে পরিচিত। ঠিক এভাবেই ওয়াচ লিস্ট ব্রাউজার, তারপরে যে রয়েছে মার্কেট ডেপথের মধ্যেও দুটি ভাগে, একটি হচ্ছে গিয়ে সেটিংস, আরেকটি হচ্ছে গিয়ে ব্রাউজার। তো এই ব্রাউজারগুলোতে আমরা কোন কোন অপশনগুলো আসলে সিলেক্ট করেছি সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং পরবর্তীতে রয়েছে হচ্ছে অর্ডার শিটও তাই। আমি প্রত্যেকটাতেই আপনাদেরকে নিয়ে যাব এবং স্পেসিফিকভাবে কোন কোন জিনিসগুলো আমি সিলেক্ট করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর অর্ডার সামারিতে একটা জিনিস বিশেষ করে বলতে হয় যে আমাদের অনেকেরই অর্ডার সামারিতে আমরা কিন্তু বুঝতে পারি না যে কীভাবে অ্যাভারেজ প্রাইস আনা যায়। তো সেই ক্ষেত্রে আসলে অ্যাভারেজ প্রাইস কোন অপশনটি চুজ করলে পরে, অনেকেই আছেন যে অ্যাভারেজ প্রাইস অপশনটিতে দিয়েছেন কিন্তু তারপরেও অ্যাভারেজ প্রাইস দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কী করণীয়, এটা নিয়ে আমি ডিটেলস আসলে আলোচনা করব। তো আশা করি আপনারা আমার এই ভিডিওর সাথে থাকবেন।
তো ইন্ট্রো চলতে থাক, আর এই ভিডিওটি যদি আপনাদের সকলের কিছুটা হলেও ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ যারা ইন্ট্রোর পর আমার সাথে রয়েছেন। আসলে ইন্ট্রোর পর যারা রয়েছেন তাদের আমি ধরে নিচ্ছি যে তারা আসলে এই প্রফেশনের সাথেই জড়িত, তাই এখনও আপনারা এই চ্যানেলটিতে রয়েছেন, এই ভিডিওটি দেখছেন। আশা করব শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে কি সাবস্ক্রাইব মাস্ট। আর যারা এখনও অনেকেই এই সফটওয়্যার নিয়ে একটু ভীতিতে রয়েছেন তাদের জন্য একটু শেয়ার করে দিবেন আপনার পরিচিতদের মধ্যে যারা এই রিলেটেড কাজ করছে, তাহলে পরে তারাও খুব সহজেই এই সফটওয়্যারের এই ভীতিটি তাদের মধ্যে থেকে চলে যাবে এবং খুব সহজেই এই সফটওয়্যারটির সাথে ফ্রেন্ডলিভাবে তারা ইউজ করতে পারবেন। কথা না বাড়িয়ে একদম প্রায় শুরুতেই চলে যাই আমাদের ওয়াচ লিস্টে। যেমনটি বলছিলাম যে আমরা কি কি অপশন কিভাবে ইউজ করব তা আমি ডিটেলসে দেখাবো। আমি এখানে যেটি করেছি যে ফেভারিট নিয়ে নিয়েছি। আপনারা একটা কমপ্লেইন সবার কাছ থেকেই পাবেন, সেটা হচ্ছে গিয়ে ওয়াচ লিস্টের রোগুলো অনেক অনেক ছোট হয়ে থাকে, মানে একটু বেশ যে কারণে আপনার ওই যে আইটেমগুলো রয়েছে আইটেমগুলো বেশি রাখা যায় না। যেমন আমি আপনাদের দেখাই, যদি আমরা একেবারে সোজা আকারে ডিএসসির ইয়েতে যাই, এখানে যদি গিয়ে আমরা মেইনটায় যাই তাহলে দেখবেন যে এখানে কিন্তু যে আইটেমগুলো দেওয়া আছে এগুলোর রোগুলো একটু বড় বড়, যার কারণে এখানে 11টার বেশি আসলে আইটেম নেওয়া যায় না। তো এইটা একটা মানে একটা বড় সমস্যা হতে পারে অনেকের জন্য, যে আমার ক্লায়েন্টরা তো দেখতে পাচ্ছে না অনেক আইটেম, অনেকেই একটু কমপ্লেন করতে পারেন। তো এই সমস্যা কিন্তু সলভ করার জন্য যেটা করবেন, মাই পেজ নিজের মতো করে খুলবেন এবং খুলে নিয়ে যদি আপনারা মনে করেন যে নিজের মতো করে পেজটা সাজিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু একসাথে আপনারা এখানে প্রায় 24টি শেয়ার অনায়াসে রাখতে পারবেন। আর যদি ফুল স্ক্রিন করে দেন, যেমন আমি এটা ফুল স্ক্রিন করে রেখেছি, যে ফুল স্ক্রিন করলে পরে আপনারা কিন্তু 29টা আইটেম রাখতে পারবেন। আমি মনে করি ওয়েল এনাফ 29টা আইটেম রাখার জন্য। তো এখন আপনি ফেভারিট করবেন কীভাবে? ফেভারিট করার জন্য এখানে দেখুন এই অপশনটি রয়েছে, এটা হচ্ছে কি সেটিংস, ওয়াচ লিস্টের সেটিংস। এখানে যাবেন, এখানে দেখুন ভিউ রয়েছে, ফেভারিট রয়েছে, ডিসপ্লে রয়েছে। তো আমি যেটা বলছিলাম যে ফেভারিটে ক্লিক করবেন। ফেভারিটে গিয়ে আমি 1 দিয়েছি, আপনারা 1, 2, 3 এভাবে আপনারা আলাদা আলাদা ওয়াচ লিস্ট নিয়ে নিতে পারেন। এবং যখন ফেভারিট দিবেন তখন কিন্তু আপনার এই যে রোয়ের যে সমস্যাটা, যে রোগুলো একটু বড় বড় ছিল সেই রোগুলো আপনার ঠিক হয়ে যাবে। ওকে, নেক্সট আমি আসি হচ্ছে গিয়ে আমাদের সেটিংস দেখা হলো, এরপর আসবো আমরা হচ্ছে কি ব্রাউজারে। আপনি ব্রাউজারে ক্লিক করার সাথে সাথেই এটা চলে আসবে, এই যে ওয়াচ লিস্ট ব্রাউজার। এখানে আমি 11টি কলাম নিয়েছি, 11 কলামস নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান। আমি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশানে 2টা নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা নিয়েছি। আমি নেম নিয়েছি আর বোর্ড নিয়েছি। যদিও বোর্ডটা অনেকের প্রয়োজন পড়তে পারে, নাও প্রয়োজন পড়তে পারে, এটা আমার জাস্ট ব্যক্তিগতভাবে নেওয়া। এরপরে হচ্ছে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করছি। এরপর দেখুন আপনাদের আমি দেখাচ্ছি প্রাইজে আমি নিয়েছি 4টি। প্রাইজে যে 4টি নিয়েছি তার মধ্যে ট্যুরে যে প্রাইসটা সেটাই আমি চুজ করেছি। এখান থেকে আমি 4টি অপশন নিয়েছি, হচ্ছে লাস্ট, হাই, লো এবং ডে পার্সেন্টেজ। এই 4টি আমার কাছে মনে হয়েছে প্রয়োজন, তাই আমি নিয়েছি। আপনারা চাইলে অন্যান্যগুলো নিতে পারেন, যেমন রেফারেন্স প্রাইস রয়েছে, এটা অনেকেই নিয়ে থাকেন যে আগের দিন আসলে কোন প্রাইসে ক্লোজ হয়েছে সেটা জানার জন্য রেফারেন্স প্রাইসটা প্রয়োজন হয়। তো বাকিগুলো আপনারা দেখবেন, আমি জাস্ট আমারটা যেভাবে সাজিয়েছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রাইসটাকে অফ করলাম। এরপরে নিয়েছি আমি সাইজে আমি নিয়েছি বিট সাইজ, বিট, আক্স এবং আক্স সাইজ। আমি মনে করি যে এটা ওয়েল এনাফ। যেখানে আপনারা দেখছেন যে এখানে কিন্তু চলে এসছে যে বিট, আক্স কোয়ান্টিটি। সো এগুলো এইটা চুজ করাতে, সাইজ চুজ করাতে এগুলো আপনার চলে আসবে আপনার ওয়াচ লিস্টে। এরপর রয়েছে হচ্ছে ভলিউমে আমি নিয়েছি একবারে উপরটি, যেটা ভলিউম শো করে সেই ভলিউমটা নিয়েছি। আর এখান থেকে আর আমি খুব বেশি বাড়াইনি,
কারণ আমার কাছে মনে হচ্ছে যে বেশি বাড়ালে পরে আসলে একটু লক্ষ্য রাখাটা একটু কঠিন হয়, তাই আর বাড়ানো হয়নি। তো এইভাবে আপনি ওয়াচ লিস্টের কনফিগারেশনটা করে নিতে পারেন। তো এটা ছিল ওয়াচ লিস্টের, আর এর থেকে আমার মনে হয় না বেশি কিছু বলার আছে। এরপরে আমি যেটা চলে যাব, সেকেন্ড যেই জিনিসটা আমাদের খুব প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে মার্কেট ডেপথ, যেখান থেকে আসলে আমি বাই সেলগুলো করে থাকবো। এখানকার কনফিগারেশনটা খুব বেশি জটিল না। আপনারা প্রথমেই দেখুন, আমি প্রথমে সেটিংসে ঢুকছি। সেটিংসে দেখেন আমি প্রথমটা নিয়েছি, এখানে আর কোনো কিছুতে আমি ক্লিক করিনি, জাস্ট মার্কেট ডেপথটা আমি চুজ করে রেখেছি। তো আমার মনে হয় মার্কেট ডেপথটা আপনারা নিতে পারেন, এটাই বরঞ্চ সুইটেবল। বা অন্যগুলো আপনারা দেখতে পারেন যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে ব্যক্তিগতভাবে। তো এরপর আমি ব্রাউজারটা দেখাচ্ছি। ব্রাউজারে আমি এই যে বি চুজ করেছি, তারপরে বিড সাইজ, বিড, আক্স সাইজ এবং এই কটা সিলেক্ট করাতে যেটা হয়েছে যে আপনি কিন্তু এখানে কিন্তু অর্ডার পেয়ে যাচ্ছেন, কোয়ান্টিটি পেয়ে যাচ্ছেন এবং প্রাইস কত। আবার ঠিক সেলের দিক থেকে সেলের আপনার প্রাইস কত, কোয়ান্টিটি কত, আর এখানে অর্ডার। অর্থাৎ যদি মনে করেন যে 1000 কোয়ান্টিটি রয়েছে, বসিয়েছেন 2 জন, তাহলে এরপরে এখানে 2 উঠবে। যদি বসানো থাকে 3 জন, তাহলে 3 জন। মানে এটা হলে পরে আপনি একটু বুঝতে পারেন যে আসলে কীরকম ভলিউম লোকজন রয়েছে আসলে এই আইটেমটিতে। তো এটা ছিল হচ্ছে ডেপথের পর আমি আপনাদের দেখাচ্ছি অর্ডার শিটেও ঠিক এইভাবেই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। এখানে যে অপশনগুলো রয়েছে, দুটি অপশনই সব জায়গায়, একটা হচ্ছে কি সেটিংস, একটা হচ্ছে ব্রাউজার। তো সেটিংস অপশনটি এটা একটু চাকার মতন, আর ব্রাউজারের যে অপশনটি সেটা হচ্ছে কি আপনার প্লাস দেওয়া রয়েছে। তো আমি প্রথমে আপনাদের অর্ডার শিটে যে সেটিংসটা রয়েছে সেটা আমি ওপেন করলাম। তো দেখেন এখানে কিন্তু আমি কোনোটা মানে হাত দেওয়ার প্রয়োজন বলে ফিল করিনি, একেবারে যা দেওয়া ছিল তাই। এখানে অল স্লাইড দেওয়া আছে, অল সোর্স দেওয়া আছে, স্ট্যাটাসেও তাই, সব কিছুতে অল রেখেছি, তাহলে পরে আপনার কোনো কিছু গ্যাপ যাবে না। আমি এটা কেটে দিচ্ছি সেটিংসটা। আর এরপরে যেটা করেছি সেটা হচ্ছে কি আমি ব্রাউজার থেকে আপনাদের একটু দেখাই। ব্রাউজারে আমি এখান থেকে কিন্তু 14টি কলাম আমি চুজ করেছি। তো প্রথম যে কলামটা নিয়েছি সেটা হচ্ছে কি ডেট অ্যান্ড টাইম, মানে কোন ডেটে আপনি বসছেন এবং কোন টাইমে। অনেক সময় অনেকের টোটালের প্রয়োজন হতে পারে যে কখন কোন মানে আপনি অর্ডারটা বসেছেন, সেই অর্ডার টাইমিংটা দেখার প্রয়োজন হতে পারে। তো সেই জন্য আমি আমার প্রয়োজনের জন্য আসলে ডেট অ্যান্ড টাইমটা চুজ করেছি। এরপরে একবার সোজা লিকুইডিটিতে আমি কিছু নিইনি, অর্ডার ইনফোতে চলে যাই। অর্ডার ইনফোতে আমি কয়েকটি নিয়েছি, প্রায় 7টি এখান থেকে চুজ করেছি। একটা হচ্ছে অর্ডার আইডি, স্ট্যাটাস, সাইড, অর্ডার স্ট্যাটাস, এরপর রয়েছে টিআইএফ। এটা আসলে প্রয়োজন পড়তে পারে, কারোর প্রয়োজন নাও পড়তে পারে। আমার মনে হয় খুব বেশি একটা প্রয়োজন, ট্রেডারেরও প্রয়োজন নেই, কারণ আপনি তো জানেনই আপনি নিজেই ট্রেড করছেন, আর টাইপটা রাখা ভালো। তো মূলত এই কয়টি আমি একটু কমিয়ে নিলাম, বা অর্ডার নিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। এইভাবে অ্যাপ্লাইগুলো করতে হবে, ঠিক আছে? আপনি যখন যেটা চুজ করবেন উপরে অ্যাপ্লাই বাটনটা পেয়ে যাবেন, অ্যাপ্লাই দিয়ে নেবেন। তো অর্ডার শিট ফিল্টারে যাই। ফিল্টারে তেমন কোনো কিছু নেই, সব কিছুই মোটামুটি একই রয়েছে। তো আমি অর্ডার শিটটা কেটে দিলাম। হ্যাঁ, অর্ডার শিটের পর আমি আসি হচ্ছে কি একটু যদি বলি যে এগুলো সব কিছুর মধ্যে একটু গুরুত্বপূর্ণ হচ্ছে কি আসলে অর্ডার শিটটা, যেখানে আপনি অ্যাভারেজ প্রাইসটা দেখতে চাচ্ছেন বা দেখতে পাবেন। তো এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। সো এই কারণে এখানে একটু বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে একটু মনোযোগ ধরে রাখবেন এখানে অর্ডার শিটের সময়। অর্ডার সামারিতে, তো অর্ডার সামারিতে আমি ওই প্রথমবারের নাই আপনাদেরকে দেখাচ্ছি। সেটিংসে ঢুকে, সেটিংসেও তেমন কিছু করার নেই, সেটিংস একেবারেই নর্মাল থাকবে। আর এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ব্রাউজারে আপনাকে কিছুটা কাজ করতেই হবে। এখানে দেখুন আমি কলামে 4টা কলাম নিয়েছি। এখানে হচ্ছে যে অ্যাভারেজ প্রাইসটা আপনি ক্লিক দিয়ে নেবেন, এবং শুধু অ্যাভারেজ প্রাইস ক্লিক দিলে পরেই আপনার আসবে না। অনেক সময় দেখা যাবে যে একই আইটেম একই দেখাচ্ছে, বাই সেল হয়েছে, তাই একই সাথে আপনার অ্যাভারেজ প্রাইস দেখিয়েছে। সে কারণে যেটা করতে হবে, অর্ডার এক্সিকিউটিভে বাইটা দিতে হবে, বাই এক্সিকিউটিভ কোয়ান্টিটি এবং সেল এক্সিকিউটিভ কোয়ান্টিটি, এই দুটি দিয়ে দিতে হবে। তাহলে পরে 2 ভাগে ভাগ হয়ে যাবে আর কি, তখন আপনি বাই এবং সেল আলাদা দেখতে পারবেন।
এরপর রয়েছে অর্ডার ভ্যালু। আপনি এখান থেকে আমি যেটা চুজ করেছি টোটাল অর্ডার ভ্যালুটি, এটি আপনারা চুজ করতে পারেন। আর এখান থেকে আরেক কিছুই আমার মনে হয় যে খুব বেশি প্রয়োজন নেই। আমি ফিল্টারে দেখিয়ে দিই। ফিল্টারে আপনার এখানে ক্লায়েন্ট থাকতে হবে, ক্লায়েন্ট এসি অ্যাকাউন্টটা, এটা যে কোন ক্লায়েন্টের অ্যাকাউন্টে হয়েছে, সাইট থাকতে হবে, অর্থাৎ আপনার কোন আইটেমটা হচ্ছে সেটা দেখতে পারবেন, এবং হচ্ছে কি ট্রিগার এক্সচেঞ্জ। এই তিনটি জিনিস আমি এখান থেকে চুজ করেছি আসলে। আর তাছাড়া আর কিছুই প্রয়োজন নেই, এই আমি কিনে দিচ্ছি। এখন মোটামুটি আমার মতে আপনারা যারা খুব মানে কাজ চালানোর জন্য, যারা এই খুব অল্প সময়ের মধ্যে যদি এই সফটওয়্যারটি লঞ্চ করে, তাহলে যাতে কাজ চালানোর জন্য আপনারা কাজ করতে পারেন, এই ভিডিওটি আপনাদের সহযোগিতা করবে। আর যদি অনেকেই মনে করেন যে নতুন পেজ আমি কীভাবে খুলব সেটি আপনারা দেখতে চান, তো আমি নতুন পেজ একটি খুলে দেখাচ্ছি। দেখুন এখানে মাই পেজ দেওয়া আছে। এখানে যে আপনার ডিএসসি যে লোগোটা আছে সেই লোগোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখুন এখানে আমি অলরেডি যে পেজটা আছে সেই পেজটা কিন্তু দেখাচ্ছে, এডিট করার জন্য আছে, সেভ করার জন্য আছে, এবং চাইলে পরে এই পেজটা যদি আমি ডিলিট করতে চাই সেই ডিলিটও করা যাবে। সো এই অপশনগুলো এখানে দেওয়া আছে। আর যদি আপনি নতুন পেজ ক্রিয়েট করতে চান তখন যে ক্রিয়েট নিউ পেজে যাবেন। এখানে আপনি আপনার মতো করে নাম দিবেন, আপনার যেই নাম সেই নাম অনুযায়ী দিবেন। ধরেন আমার নাম যেহেতু আরিফ, আমি আসলে আরিফ দিয়ে বেশ কয়েকটি পেজ খুলেছি। আমি আরিফ দিয়ে আরিফ 12 দিলাম, দিয়ে এখানে একটা ক্রিয়েট পেজ করলাম। হ্যাঁ, ক্রিয়েট পেজ করার সাথে দেখেন কি আরিফ 12 কিন্তু চলে এসছে। সো এখানে কিন্তু আসলে এই যে আরিফ 12, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার উপরে হোম পেজে চলে এসছে। এখান থেকে আপনারা এই যে ওয়াচ লিস্ট যেমন আমি নিয়ে এসেছি, এই যে ঠিক ধরে ধরে আপনি আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুভাবেই নেবেন। ওয়াচ লিস্ট রাখলেন, তারপর যদি ডেপ নিতে চান ডেপ নিয়ে আসবেন। এখানে দেখেন এই মানে কী অপশনে আপনাকে দিবে, মানে কতটুকু করে রাখবেন, কীভাবে রাখবেন, এটা ও দেখিয়ে দিবে আপনাকে। ঠিক এইভাবে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিবেন, তাহলে পরে এটা যেভাবে ছাড়বেন সেভাবে আপনার কাছে থাকবে। তারপরে এখান থেকে আমি যেভাবে নিয়েছিলাম যে অর্ডার, সেই অর্ডার নিয়ে আসলেন। অর্ডার নিয়ে আসে আপনি আপনার যতটুকু মনে হয় যে যেভাবে রাখবেন সেইভাবে রাখলেন, অর্ডার রাখলেন। তারপরে এখানে সামারি আছে, যে কটা আমি নিয়েছি আসলে সেই কটা আপনাকে দেখাচ্ছি। এই সামারি নিয়ে আসলেন, দেখুন ওই কিন্তু আপনাকে অপশন দেখে দিচ্ছে যে আসলে এটা কি আপনি ভার্টিক্যালভাবে নেবেন নাকি হরিজন্টালভাবে নেবেন, নিয়ে আপনি এইভাবে বসিয়ে দিলেন। তা আমার মনে হয় যে এই কটাই আমি নিয়েছিলাম, এবং এগুলোর সুবিধা হচ্ছে কি আপনি কিন্তু এখান থেকে ড্র্যাগ করে উপর নিচ করতে পারবেন, করে আপনি দেখতে পারবেন। সো মূলত এতটুকু ছিল। এবং উপরে আপনার ট্রিগারের ব্যাপারে, যেমন আমাদের আগের সফটওয়্যারে কিন্তু একটু সমস্যা ছিল যে ট্রিগারটাকে আমাদের আলাদাভাবে নিয়ে আসতো। তো এখানে এই মানে এটি সংযুক্ত করা হয়েছে। দেখুন এখানে যদি আপনি ট্রিগার যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করলে পরেই ট্রিগার চলে আসবে। দেখুন এখানে ট্রিগার, এই উপরে ট্রিগারটা রয়েছে, এটা দিলে পরে আপনার ট্রিগার চলে আসবে, এবং একই সফটওয়্যারে আপনি ট্রিগারও পেয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে আপনি ট্রেড করতে পারছেন। তো আশা রাখি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আপনাদের সামনে ডিটেলসটি তুলে ধরার। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে আমি সামনেও এই সফটওয়্যার নিয়ে যদি নিত্য নতুন, এই সফটওয়্যারের মধ্যে আসলে অনেক কিছু আছে, অনেক বড় বিশাল ভান্ডার আসে বলা যায় এই সফটওয়্যারটাকে। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে যেগুলো আসলে আমাদের মার্কেটের জন্য আসলে খুব প্রয়োজন। তো আমি মনে করি যে এই জিনিসগুলো আপনারা কীভাবে ইউজ করতে পারেন আমি সামনের ভিডিওগুলোতে এগুলো তুলে ধরবো। সো সেই কারণে আমি বলবো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক দিয়ে রাখবেন, এবং অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার যারা পরিচিত কলিগ রয়েছে তারা যাতে এই ভিডিওটি খুব সহজে দেখতে পারে এবং কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আর মার্কেটের সার্বিক কল্যাণ কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।